সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া অপরাধের ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আবারও কি সন্ত্রাসের জনপদে পরিণত হচ্ছে নারায়ণগঞ্জ? গত কয়েকদিনের ঘটনায় জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে। 21 মে 2500-এ বিএনপি নেতা খুন, ফতুল্লায় অটোরিকশা চালককে ছুরিকাঘাত। 17 মে সোনারগাঁয়ে বিরোধে আহত অটোচালকের মৃত্যু। 19 মে বন্দরে মাদক সেবনে বাধাকে কেন্দ্র করে হত্যা। 15 মে ফতুল্লায় ছোট ভাইকে হত্যা। 14 মে ফতুল্লার চানমারিতে কেবল ব্যবসায়ীকে হত্যা এবং 13 মে সোনারগাঁয়ের মুক্তিশপুর এলাকায় এক সুতা ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটেছে। শুধু হত্যা নয়, একই সময়ে বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, চাঁদাবাজি, লুটপাট এবং রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করেও সহিংসতা হয়েছে। নাগরিকরা মনে করছেন পুলিশ কঠোর ভূমিকা না থাকায় এসব ঘটনা ঘটছে। প্রশাসনের আসলে ঠিক কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে না, কেন তা জানি না। তবে আমরা জনগণ কিন্তু এখন প্রশাসনের সাথে আছি। 5ই আগস্টের পরপর যদি পুলিশের কার্যকলাপ দেখেন, সেখানে হয়তো ওনাদের আইন প্রয়োগ করতে অসুবিধা হলো। এখন কিন্তু সেই ধরনের সমস্যা নেই। আইন পরে 5ই আগস্টের পরবর্তী সময় যেরকম ছিল এবং 5ই আগস্টের পরবর্তী সময় আইন যেমনই আছে। আইন কোনো চেঞ্জ হয় নাই, পরিবর্তন হয় নাই। জাস্ট আমরা সরকার পরিবর্তন দেখছি, কোনো আইনের কোনো পরিণতি আমরা দেখিনি। ক্ষমতার দ্বন্দ্ব, মাদক আধিপত্য বিস্তার এবং অপরাধী গোষ্ঠীর সক্রিয়তা নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করেন এই রাজনৈতিক নেতা। এখানে নানান রকমের অপরাধী চক্র বেড়ে উঠেছে, গড়ে উঠেছে। তার মধ্যে মাদক, কিশোর গ্যাং এগুলো অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে এবং এদের মধ্যকার বিরোধেই কিন্তু এই খুনগুলো হচ্ছে। এগুলো কিন্তু কোনো পরিকল্পিত না এবং এগুলো কিন্তু কারো কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় অথবা সরকারের পৃষ্ঠপোষকতায় কিন্তু এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হচ্ছে না। তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমাদের ম্যাক্সিমাম গুলো কিন্তু আমাদের অ্যারেস্ট আছে। কিন্তু এইভাবে আমরা কিন্তু যে কতটা খুন, এগুলো পারিবারিক বা কারো কারো অন্তর্দ্বন্দ্ব বিতর্ক, এগুলো আমরা কিন্তু মামলা হয়েছে এবং আসামি অ্যারেস্ট করেছি। প্রতি রাতেই কিন্তু আমাদের অভিযান হচ্ছে এবং আমাদের প্রচুর ছিনতাইকারী, ডাকাত, আমাদের লিস্টের ডাকাত মতো আমাদের ধরা আছে এবং এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস আমাদের। যদিও পুলিশের এই আশ্বাসের পরও সাধারণ মানুষের প্রত্যাশা অপরাধ সংগঠনের পরে নয়, আগে থেকে যেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। এমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ।